আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। নববর্ষ কিন্তু আমাদের বাঙালিদের ঐতিহ্য এবং সংস্কৃতি ধরে রাখার একটি অন্যতম দিন। এই দিনটিতে আমরা অনেক রকমের খাবার গ্রহণ করে থাকি এবং সবচেয়ে মজার এবং মুখরোচক যে খাবারটা সেটা হচ্ছে পান্তা ভাত এবং ইলিশ। বর্তমানে পান্তা ভাত নিয়ে আসলে অনেক রকমের অনেক কথাই আমরা শুনে থাকি। আসুন জেনে নেই কি আছে পান্তা ভাতে। পান্তা ভাতটা বেসিক্যালি কি? পান্তা ভাতটা আমরা বলে থাকি যে এটা রাতে রান্না করা হবে, সকালে সেটাকে ভিজিয়ে রাখা হবে। পান্তা ভাতটা একটা সংরক্ষণ পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা ভাতের মধ্যে পানি দিয়ে মিশিয়ে রাখছি। এখন ভাতে কি আছে? যদি পুষ্টি কাঠামোর কথা বলি তাহলে ভাতে হচ্ছে ভাত রান্না করার পরেই চাল থেকে সেটা 65% পানি শুষে নিচ্ছে, অর্থাৎ 65% পানি কিন্তু ভাতে রয়েছে। 100 গ্রাম ভাতের কথার ভিতরে 25 থেকে 28 গ্রাম পর্যন্ত থাকে কার্বোহাইড্রেট, বাকি থাকে 8 থেকে 7 গ্রাম মতন প্রোটিন এবং অল্প কিছু পরিমাণে ফাইবার। এই ফাইবারের মধ্যে কি কি আছে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কিছু পরিমাণে ম্যাঙ্গানিজ, অল্প কিছু পরিমাণে ফাইবার জাতীয় আইটেম, কিছু মানে খুবই অল্প অল্প পরিমাণে সেগুলো থাকে, ভিটামিন B12, থায়ামিন। সো আমরা কিন্তু দেখছি যে অল্প কিছু পরিমাণে ভিটামিন এবং মিনারেলস আমরা পাচ্ছি ভাতের থেকে। এখন এই পান্তা ভাতটা কীভাবে আমাদের বডিকে কাজ করবে? আপনি যখন সারাদিন না খেয়ে থাকবেন, অর্থাৎ রাতেও না খেয়ে আছেন, তখন কিন্তু আপনার বডিতে গ্লুকাগন সিক্রেশন হয়। গ্লুকাগন হচ্ছে আমাদের প্যানক্রিয়াস থেকে যে হরমোনটা, আলফা সেল থেকে যে হরমোনটা সিক্রেশন হচ্ছে তার নাম হচ্ছে গ্লুকাগন। না খেয়ে থাকলে এই হরমোনটা সিক্রেশন হয়। এখন এই হরমোনটা গ্লুকাগন যখন একটা মানুষ না খেয়ে আছে, তারপরে সে একটু পান্তা ভাত গ্রহণ করলো, এই পান্তা ভাতটা গ্রহণ করার ফলে তার পেটের যে গাট হেলথ আছে সেটা পরিষ্কার হয়ে গেল। কিভাবে পরিষ্কার হলো বলছি, কারণ গ্লুকাগন হচ্ছে ইনসুলিনের পরিবর্তে তার অবস্থান, অর্থাৎ খাবার খেলে ইনসুলিন বের হয়, খাবার না খেলে গ্লুকাগন বের হয়। যখন কেউ পান্তা ভাত ইনটেক করছে সেটা প্রোবায়োটিক হিসেবে শরীরে প্রবেশ করে এবং আমাদের যে গাট হেলথের ভিতরে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে পরিষ্কার করতে সহায়তা করে। তাই মনে রাখবেন, পান্তা ভাত খাওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু খালি পেটটা খুব বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভরা পেটে যদি পান্তা ভাত খান তাহলে পান্তা ভাতের যে পুষ্টিগুণ সেগুলো আপনি পাচ্ছেন না। বডির ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে ঠিক রাখতে হলে অবশ্যই আপনাকে খালি পেটে পান্তা ভাতটা গ্রহণ করতে হচ্ছে। আমাদের দেশের একটা টেন্ডেন্সি আছে, আমরা কিন্তু অনেক রকমের মাছ ভেজে তারপরে সেটাকে আবার পানি দিয়ে রান্না করি, কিন্তু ইলিশ মাছের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করছি না। আমরা কি করি? হয় ইলিশ মাছ ভেজে খাই, না হয় ইলিশ মাছ রান্না করে খাই। সো এইটা কিন্তু অনেক বড় একটা পার্ট, যে মাছ খাওয়ার ক্ষেত্রে অন্যান্য মাছের মতোই আমাদেরকে হয় মাছটাকে ভাজা খেতে হবে, তেলে ভাজা, সম্পূর্ণটাই তেলে ভাজা থাকতে হবে এবং সম্পূর্ণটাই সেদ্ধ হতে হবে। তাই ইলিশ মাছ খাওয়ার ক্ষেত্রে কিন্তু এদিক থেকে আমরা অনেকটাই আশঙ্কা মুক্ত, যে আমরা ইলিশ মাছের সম্পূর্ণ পুষ্টিগুণটাই পাই, অর্থাৎ ভাজাটাও খাই বা সেদ্ধ করেও খাচ্ছি। সো পান্তা ভাতের সাথে আপনারা যদি সেদ্ধ ইলিশ মাছ গ্রহণ করেন, সেটা আপনার নববর্ষকে পুষ্টিগুণ সমৃদ্ধ নববর্ষ হিসেবে অবশ্যই আপনাকে নতুন দিনের সম্ভাবনা জানাবে। তাই সঠিক পুষ্টি গ্রহণ করুন, নতুন দিনকে, নতুন সময়কে নতুনভাবে গ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে।